গোলাম রে, তোকে যে জিনিসটা আমি দিলাম, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ধনী ব্যক্তি গিফট করতে পারবে না এত বড়। এর ভিতরে কি ভরা আছে শুনেলে, এটা যদি তোর নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিস, লাভ কি হবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, তোকে দুনিয়াতে হিরো বানিয়ে রাখবে, সব থেকে সম্মানজনক দুনিয়া তুই করবি, দুনিয়াতে জিল্লতি বেইজ্জতি থাকবে না। আর আখিরাতে যখন চলে যাবি, মরার পরে কবর থেকে আখিরাতের জিন্দেগি শুরু হবে, তখন থেকেও তোকে হিরো বানিয়ে রাখবে। কোনো জায়গায় বিপদে পড়বি না, পুলসেরাতে বিপদে পড়বি না, হাসরে মাঠে বিপদে পড়বি না, কবরে বিপদে পড়বি না, সব জায়গায় তুই সম্মান নিয়ে নিজেকে বাঁচিয়ে থাকতে পারবি। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমার যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বেঈমান, দুষ্ট, দুরাচার, লাফাঙ্গার, চোর, লম্পট, লুচ্চা, রান্ডি, বেশ্যার জন্যে আমি যে জায়গাটা করে রেখেছি সেটা হলো আগুনের জ্বলন্ত জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেবে, এমন একটা রাস্তা দেখাবে, তুই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবি। এটার নাম হলো হিদায়াত। গত মাস 3 দিন আগে চলে গেল, 2 দিন আগে, মাসটা ছিল রমজান মাস, নুজুলে কোরআনের মাস। হেদায়েত এসেছিল রমজান মাসে, 21শে রমজান। সবে কদর রাত্রিতে কোরআন এসেছে হেদায়েতের সম্ভারকে নিয়ে। হ্যাঁ, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, বিশ্ব মানব কি রাস্তা দেখাতে এসেছে কোরআন। সবথেকে দামি জিনিস হলো হেদায়েত, এর উপরে কোনো জিনিস নাই। হেদায়েতের শেষ অংশের নাম হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না, কুছ ভি না মিলি, কিছুই পেল না। যেদিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানিয়েছেন, পৃথিবীটা চরাক করে দুভাগ হয়ে গেছে, ফেটে গেছে পৃথিবীটা, দুটো মেরুকরণ হয়ে গেছে, পৃথিবীর কালার দুরকম হয়ে গেছে। আদমকে সৃষ্টি করেনি, পৃথিবী একটাই ছিল। যেই আদম হলো, একদিকে আদম এগেনিস্টে দাঁড়িয়ে গেল ইবলিস, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, আর একদিকে মূসা আর ইব্রাহিম, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহেল। পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়েছে। একদিকে মুমিন বান্দা আজকে 2026 সালে দাঁড়িয়ে আছে, আর একদিকে আরএসএস, বিজেপি, বজরং, বেঈমান, শিবসেনারা দাঁড়িয়ে আছে। তো এই পৃথিবীটাই যে দুইটা মেরুকরণ হয়েছে, মুমিনের এগেনস্টে একটা দল থাকবেই, এটা নতুন জিনিস নয়, এটা পুরাতন। যারা ইসলামের ইতিহাস পড়ছে তাদের কাছে এটা নতুন নয়, এটা পুরাতন। এতে এইরকম অত্যাচার পূর্বেও চলেছে। ফিরাউন চালিয়েছে, জীবিত মানুষকে তেলে ভেজে দিয়েছে, জীবিত মানুষকে জবাই করেছে ইমানদারদের। এটা চলে আসছে পৃথিবীর মেরুকরণ দুইটা, একটা থাকবে হেদায়েতের পথে, একটা থাকবে গুমরার পথে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি ইলায যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই পৃথিবীর মাটিতে, এই দুনিয়ার মাটিতে যারা আল্লাহকে ভালোবাসবে, যা আল্লাহর সঙ্গে আপোষ করবে, আল্লাহকে নিজের বানাবে, আল্লাহর সাথে মহব্বত করবে, তাদের চরিত্রটা কেমন হবে? অন্ধকারের ভিতর থেকে তারা বেশি বেরিয়ে এসে কোরআনের আলোকে গ্রহণ করে নেবে, আর এই রাস্তায় তারা চলবে, কারণ তারা হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। আর এই লোকের ভিতর থেকে, এই 850 কোটির ভিতর থেকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কিছু লোক আছে শয়তানের সঙ্গে আপোষ করবে, বেঈমানদের সাথে আপোষ করবে, তাদের সাথে হাত মিলাবে। তাদের চরিত্র কেমন হবে? সুন্দর নুরানি আলোকে দেখেও তারা দু পায়ে ঠেলে দেবে, ঠেলে দিয়ে তারা অন্ধকারের ভিতর দিয়ে দৌড়বে। এটা কি তারা আনন্দ মনে করে নেবে? আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অন্ধকারের দিকে দৌড়লো, তাদের শেষ জায়গাটা কি? শেষটা হচ্ছে জ্বলন্ত লিলিহান আগুনের ভিতরে তারা ঢুকবে। আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা। এই উদাহরণটা শুনে খুব মজা লাগলো। এটাকে বলা হয়েছে সিরাজ। একটু ধ্যান দেবেন। সিরাজ, সিরাজ মানে হচ্ছে চেরাগ, প্রদীপ, প্রদীপের আলো। এটাকে যদি সূর্যের আলো বলতো, দাম কমতো না বাড়তো? আল্লাহ বলছেন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্ব নবীর জন্য বলছেন, আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠালাম যে তোমাদেরকে ভয় দেখাবে এবং আশাও দিবে। বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দেবে, জান্নাতেরা জাহান্নামের ভয় দেখাবে। আর তোমাদেরকে ওয়া দাআ ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকবে। ওয়া সিরাজাম মুনীরা, এটা প্রদীপের আলোর দিকে ডাকবে। তোমাদেরকে যে ডাকবে, প্রদীপের আলোর দিকে ডাকবে, চেরাগের আলোর দিকে ডাকবে। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ বলতেন শামসাও ওয়া মানীরা, কামারাও ওয়া মানীরা, সূর্যের আলোর দিকে ডাকবে, চাঁদের আলোর দিকে ডাকবে, তো ভালো হতো। এটা প্রদীপ বলেছে কোরআনকে। প্রদীপ কেন বললো? আল্লাহ সূর্য বললে তো দামটা আরো বাড়তো, যে কোরআনের আলোটা সূর্যের আলো মতো, চাঁদের আলো মতো না, বলছে প্রদীপের আলো। প্রদীপের দাম বেশি না সূর্যের দাম বেশি? প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সবাই আমরা বলবো সূর্যের আলো বেশি। কিন্তু কেন প্রদীপের দিকে টানলেন? আমার কাছে একটা প্রদীপ জ্বলছে এমনি, আর আপনাদেরকে আমি ডাকছি, এসেন, আসেন। যারা আঁধারে আসেন সব চলে আসেন আমার কাছে, আলো নিয়ে যান, আলো নিয়ে যান। যারা আঁধারে আছেন, কেমন কথা বলেছেন আল্লাহ, তার রসুলের হাতে আছে চেরাগ, প্রদীপ, দীপ 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 করে জ্বলছে, আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, পথ দেখা যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক এটা দেখা যাচ্ছে। তা সেই প্রদীপের দিকে রসুল ডাক দিচ্ছে, আসেন, আসেন, আপনারা আমার কাছে আলো নিয়ে যান। ওইটুকু আলোতে কে নেবে? কিন্তু তা নয়। আসল ব্যাখ্যাটা হচ্ছে, সূর্য একটা দুটো হবে না,
চাঁদ একটা, কিয়ামত পর্যন্ত দুটো হবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, এখানে 2000 লোক বসে আছেন, কারো কাছে প্রদীপ জ্বলে নাই, আপনারা আঁধারে ঘুরঘুর করছেন। আর আমি যদি একটা প্রদীপকে জ্বালিয়ে দিই, আর আপনারা যদি আপনাদের প্রদীপটাকে আমার প্রদীপে এনে টাচ করে দেন, আমার চেহারাকে শুধু এরকম টাচ করবেন, আপনার প্রদীপটাও জ্বলে যাবে। এরকম 2000 প্রদীপ জ্বলে যাবে। কেন? যদি 800 কোটি মানুষ আসে, সবারই প্রদীপ জ্বলে যাবে। আর যার প্রদীপ থেকে আগুন নেওয়া হবে, ওর প্রদীপে আলো কমবে না, ওর প্রদীপের আলোটা যেমন ছিল তেমনি থাকবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চেয়েছেন, আমি আমার নবীর হাতে যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমরা যারা আঁধারে আছো, নিজের নিজের প্রদীপটা ওখানে জ্বেলে নাও, দেখো তোমরাও রাস্তা পেয়ে যাবে। সেই প্রদীপটার নাম হলো কোরআন। এখন প্রদীপের আলোকে ফুঁক দিয়ে উড়িয়ে দিতে চাইছে, দীপ দীপ করে জ্বলছে। আগুনটা কে জ্বালিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আছে, ঠিক আছে, জ্বালিয়েছে কে? কোরআন বলছে, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে ফুঁক মারছে, নিমিয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আঁধারে চলে যাক। আল্লাহ বলছে, তোরা যতই চেষ্টা কর আমার প্রদীপকে নিভাতে পারবি না, পারছিস না, পারবি না। যখন পারল না, তখন ওরাও আগুন জ্বেলেছে, ওরা আগুন জ্বেলেছে। সূরা বাকারায় আছে, এটা উদাহরণ। আল্লাহ নিজে বলেছেন উদাহরণ, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইস্তাওকাদান নারান মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আগুন কটা জিনিস দিয়ে তৈরি? এটা একবার মনে করলেন চা, এর ভিতরে কি আছে? চিনি আছে, দুধ আছে, চা পাতির রস আছে, ছেঁকে দিয়েছি, এর নাম চা। তাহলে 4টা জিনিস আছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে, চায়ের পাতির রস আছে, এই 4টা মিলে নাম হলো চা। এই যে আগুনটা জ্বলছে, ওই যে আগুনটা জ্বলছে, আগুন কটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন? 3টে জিনিস দিয়ে। একটা আগুনের ভিতরে 3টে জিনিস আছে। ধ্যান দিয়ে শুনেন, কোরআন বলছে, প্রথম নম্বরে যে জিনিসটা আছে আগুনের ভিতরে, এই যে আগুনটা দেখা যাচ্ছে লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, এই বস্তুটার নাম আগুন। তাহলে ওটা দেখা যাচ্ছে আগুন একটা বস্তু, আর ওর ভিতরে মিশ করা আছে 2টো জিনিস। একটা হলো ধাওয়া শক্তি, উষ্ণতার ধাওয়া শক্তিটা আগুনের ভিতরে আছে, পৃথিবী কারোর ভিতরে নাই। এই শক্তিটা থাকার কারণে যে কোনো জিনিস ওকে দেবেন, ওটাকে পুড়িয়ে ছাই বানাবে। আগুন ছাড়া কেউ পোড়াতে পারে না, ছাই বানাতে পারে না। তা আগুনের ভিতরে একটা ক্ষমতা লুকানো আছে, সেটা হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। আর আগুনের ভিতরে 2 নম্বর গুণ যেটা ভরা আছে, আগুন নিজে একটা জিনিস, ওর পোড়ানো ক্ষমতা একটা জিনিস। আর দ্বিতীয় ক্ষমতা আগুনের ভিতরে আছে, এই যে প্যান্ডেলের ভিতরে আঁধার ছিল, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই নুরানি ক্ষমতাটা আল্লাহ আগুনের ভিতরে দিয়েছে, তাই বলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছি। এর ভিতরে এটা পানি বললাম, এটা কি পানি? যখনই মুখে দিবেন
তখন দুজন কথা বলবে আপনার সঙ্গে, চা পাতিটা কষ্টা বলবে আমি আছি, চিনি বলবে আমি আছি, বার